আমাদের এখানে কিন্তু আজ সারারাত রিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয় খুবই ভালো লাগে। আর যে কদিন গরম দিচ্ছিল এই কদিন তার মানে বলে বোঝানো যাবে না এত গরম দিচ্ছিল। তো খুব ভালো লাগছিল আজকে দিনটা সকালে উঠেই দেখলাম একদম বৃষ্টিতে ভিজে আছে। সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছিল। তো আর উঠেই দেখি মাছওয়ালাও চলে এসেছে। তো মাছওয়ালাকে বললাম, "কী, কী মাছ এনেছো?" তো উনি বলছে আর এদিকে দেখলাম একজন দিদিভাই নিচ্ছে সামনেই। তো আমি বললাম তাহলে ওনার নিতে, নিতে আমি ফুলগুলো তুলে নিই। কারণ যখন আমি মানে মাছ টাছ ধরবো তখন তো আর ফুল তুলতে পারবো না। এই কারণে ভাবলাম তাহলে আমি ফুলগুলো তুলে নিই। আর এদিকে বৃষ্টি এখনও পড়ছে ঝিরঝির করে। তো আমি ছাতাটা নিয়ে বাবুকে বললাম, "বাবু ছাতাটা দে, ফুলগুলো আমি তুলে রেখে তারপরেই মাছওয়ালার কাছে যাবো।" আবার এদিকে ভাবছি মাছওয়ালা চলে না যায়, তাই আবার গেটের দিকে তাকাচ্ছি। গেটটা এখনও তালা দেওয়া আছে, খোলা হয়নি। তো আমি বললাম, "আমাকে চাবিটা নিয়ে আয়, আমি গেটটা খুলে নিই।" তো বাবা আমাকে চাবিটা দিয়েছে আর গেটটা খুলতে খুলতেই মাছওয়ালা কিন্তু চলে এসছে, হ্যাঁ? তো পাঁচিলের এই পাশে দাঁড়িয়েছে। আমি বললাম কি, এই পাশটায় আসো।" এটা বলে আবার উনি আবার আরেকজন ডাক দিয়েছে। তা আমি বললাম তাহলে আমি এদিকেও সবগুলো ফুল তুলেই নিয়ে আসি। এদিকে আমার এই যে প্রিয় একটা গাছ খুব ফুল ধরে জানো তো, নয়নতারা ফুল গাছটায়। কিন্তু একটু বৃষ্টি হলেই একদম শুয়ে পড়ে মাটিতে। জানি না কি হয়েছে। এর গোড়াটার মনে হয় খুব নরম হয়ে গেছে। খুব সারি মাটি তো এখান দিয়ে। এই কারণে বেড়ে গেছে আর এই বৃষ্টি হলেই ওই নরম মাটি, নতুন মাটি তো ও একদম পড়ে যায়। আগের দিনেও বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে। তো আমি সেদিন একটা ডাল দিয়ে ওকে সাপোর্ট দিয়ে রেখেছিলাম। তো কিন্তু এবার অন্যদিকে পড়ে গেছে। তো আমি ওকে ওইটার থেকে আর বেশি ফুল তুলিনি, কারণ ফুলগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে, কাদা লেগে গেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি বললাম তাহলে কটা দুব্বো তুলে নিই। ওই দুব্বো মানে আমার ফুলের মধ্য দিয়ে ওখানে হয়েছে। আর এদিকে মাছরা চলে এসছে, তো আমি দেখছি কি মাছ এসছে। তো ভালোই মাছ নিয়ে আসে। এইটা এই দাদাটা কি বলো তো, ভালো ভালো মাছ নিয়ে আসে। আমি এনার কাছ থেকেই রাখি বাড়ির পর যদি রাখি তো এনার কাছ থেকেই রাখি। কারণ এনার মাছগুলো খুব একদম তাজা থাকে, ফ্রেশ থাকে। তো আমি বলছি চিংড়ি মাছ আনোনি, কারণ লতি ভাপা করব। আর এই কারণেই বলছে কি, "না, না, আমি ২ দিন পর, পর চিংড়ি মাছ নিয়ে এসেছি আর তুমি তো রাখোনি।" কারণ উনি জানে যে আমি উনার কাছ থেকেই রাখি। উনি আসলেই ডাক দেবে যে মাছ এনেছি। তো আমার আর রাখা হয়নি ২ দিন, মনে হয় ঘুম থেকে উঠিনি। তাই বলছিলাম যে, "তুমি এসো।" আমি ঘুম থেকে মনে হয় উঠিনি। আর ইনি খুব সকালে আসে, ভীষণ সকালে চলে আসে। আজকে বৃষ্টি হয়েছে তার জন্যই হয়তো একটু দেরি করে এসছে। নাহলে ইনি খুব সকালেই চলে যায়। মাছগুলো ওইজন্যই মনে হয় তাজা থাকে এনার। তো এখানে বাবুকে বলছি, "বাবু তাহলে কী মাছ নেবো?" বলছে, "মা রুই মাছ নাও।" ও তো রুই মাছ খেতে ভালোবাসে। রুই মাছ আর ছোটো, ছোটো যে দেশি তেলাপিয়া থাকে ওইগুলো নিয়ে আসছে। তো আমি আবার ওই ছোটো মাছগুলোই বেশি ভালো খাই আরকি। তো আমার রুই মাছ ঠিক আছে, কিন্তু সব কিছুর সঙ্গে রুই মাছটা চলে না। তো এখানে আমি অ্যা রু পা ইসে রুই মাছ নিয়ে নিয়েছি ৫০০ মতন ওদের জন্য। আর এখানে ৫০০ মতন তেলাপিয়া মাছ নিয়েছি আমার জন্য আরকি এটা। তো ব্যাস এই কটাই মাছ নিয়েছি। আর এদিকে বাবুকে বলছি, "আর কিছু আরেকটু নেবো?" বলছে, "না, মা চিংড়ি মাছ রাখবো।" তো উনি আমাকে বলছে, "ঠিক আছে, কালকে আমি তোমাকে চিংড়ি মাছ নিয়ে এসে দিয়ে যাবো।"